আজকে আমরা জানবো ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। দেখো, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি, একটি প্রাকৃতিক পরিবেশ, একটি অর্থনৈতিক পরিবেশ। তো আজকে আমরা জানবো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। ধান প্রধান খাদ্যশস্য, প্রথমে আগে বলেছি একটি ভূমিকা দিবে। ধান প্রধান খাদ্যশস্য। ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো হলো, প্রথমে এরকম একটা ভূমিকা দেওয়ার পর এখানে লেখো অনুকূল প্রাকৃতিক পরিবেশ। অনুকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি পড়ছে? জলবায়ু পড়ছে, মৃত্তিকা পড়ছে, ভূপ্রকৃতি পড়ছে, আর্দ্রতা পড়ছে, এগুলো পড়ছে। তো আমি প্রথমে দেখো এখানে জলবায়ু। জলবায়ু ধান ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি জলবায়ু অঞ্চলে সবথেকে বেশি চাষ করা হয়। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল ধান চাষের জন্য আদর্শ, কারণ এখানে উষ্ণতা, বৃষ্টিপাত, ভূপ্রকৃতি সমস্ত ধান চাষের অনুকূল পরিবেশ সৃষ্টি করে থাকে। এই জন্য জলবায়ুদের মধ্যে কী কী পড়ছে? উষ্ণতা পড়ছে, বৃষ্টিপাত পড়ছে বা আর্দ্রতা পড়ছে। যে সমস্ত উষ্ণতা, দেখো পয়েন্ট, যে সমস্ত অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা এখানে ডিগ্রি হবে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, সে সমস্ত অঞ্চলে সেলসিয়াস, এখানে দন্তস্ব হবে সেলসিয়াস, সে সমস্ত অঞ্চলে ধান সব থেকে বেশি হয়ে থাকে। এখানে দেখো 30 থেকে, আমি এখানে বলেছি 22 থেকে 30, কেউ যদি 20 থেকে 28 লেখো সেটাও কিন্তু ঠিক, এটা একদম ফিক্সড নয়। তুমি একটা আইডিয়া করে লিখতে পারো, কিন্তু এটা লিখে দিবে না কি ধান চাষের জন্য 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস দরকার। 20 থেকে 30-এর মধ্যে থাকার চেষ্টা করবে। সে সমস্ত অঞ্চলে কী হয়, ধান সব থেকে বেশি হয়ে থাকে। ধান পাকার সময় রোদ উজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন হয়ে থাকে। এই সময় যদি উষ্ণতার পরিমাণ খুব কমে যায়, বৃষ্টিপাতের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ধান চাষের খুব ক্ষতি হয়ে থাকে। বৃষ্টিপাত, ধান চাষের জন্য বার্ষিক গড় বৃষ্টিপাত 150 সেমি থেকে 200 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। ধান চাষে প্রচুর জল লাগে বলে একে তৃষ্ণার্তক ফসল বলা হয়। ধান যখন আমি লাগাবো সে সময় থেকে ধান পাকা আগে পর্যন্ত ধান গাছে প্রচুর জল লাগে, এই জন্য ধান গাছকে উভয়চর উদ্ভিদ বলা হয়। কিন্তু ধান পাকার সময় রোদ উজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন হয়, এই সময় বৃষ্টিপাত হলে ধান চাষের ক্ষতি হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা কি? নদী উপত্যকার বা বদ্বীপ উপকূল অঞ্চলে নিম্ন সমভূমি পলিময় দোআঁশ এঁটেল চন্দ্রবিন্দু হবে এঁটেল মাটি ধান চাষের পক্ষে আদর্শ। মাটিতে কাদার পরিমাণ কিছুটা বেশি থাকলে ধান চাষের সুবিধা হয়, কারণ এতে মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায়, যা ধান গাছের গোড়ায় জল জমিয়ে রাখতে সাহায্য করে। দেখো একটা ধান গাছ, আমি এখানে ধান গাছ নিলাম। ধান গাছকে কী বলা হয়? একটা উভয়চর উদ্ভিদ বলা হয়। ধান গাছ জলেও এবং স্থলে দুটোতেই হয়ে থাকে, কিন্তু এই জন্য একে উভয়চর উদ্ভিদ বলা হচ্ছে। তো ধান চাষে আমরা আগেই জেনেছিলাম বৃষ্টিপাতের বর্ণনার সময় ধান গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে ধান চাষ ভালো হয়। তাহলে জল জমে থাকবে তখনই কিন্তু যখন কোনো মৃত্তিকায় জল শোষণ ক্ষমতা কিন্তু বা জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি হবে। তাহলে এখানে দেখো দোআঁশ এবং এঁটেল মাটি জল কি হচ্ছে, ধারণ ক্ষমতা বেশি, কিন্তু যদি এতে কাদার পরিমাণ যদি বেশি হয় একটু, তাহলে একদম অনুকূল মাটি সৃষ্টি করে ধান চাষের জন্য। আশা করি বুঝতে পারলে। এটা মাটি হবে না, এটা ভূপ্রকৃতি হবে। ভূপ্রকৃতি, গাছের গোড়ায় জল জমে থাকা জল ধান গাছে বৃদ্ধিতে ঘটাতে সাহায্য করে বলে নদী উপত্যকা বদ্বীপ অঞ্চলের নিচু সমতল জমি ধান চাষের পক্ষে একেবারে আদর্শ। তাহলে নিচু সমতল জমি যেখানে জল জমা হতে পারে, এই জন্য নদী উপত্যকা বদ্বীপ অঞ্চলে কিন্তু ধান সব থেকে বেশি হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গে আমরা যদি বলে থাকি নদীর সব থেকে নিম্নগতি, তাহলে নিম্নগতি এবং এই বদ্বীপ অঞ্চল রয়েছে, তাহলে সেখানে কিন্তু কী হচ্ছে, ধান সব থেকে ভালো হচ্ছে। তাহলে এই 4টা পয়েন্ট তুমি ভালো করে করবে, তাহলে কিন্তু ধান চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থা, এছাড়াও একটা আর্দ্রতা রয়েছে, সেটা তুমি একটু দেখে নিও। এবার নোট কি করে লিখবে দেখো, এই 4টা পয়েন্ট লিখলে এবার এখানে এইরকম করে একটা ছক করবে। সবাই নোট লিখবে কিন্তু এটা করবে না কেউ। এইভাবে করে লিখলে, এখানে লিখলে উষ্ণতা, এখানে বিষয় লিখলে, এবার দেখো বিষয় নিচে এখানে উষ্ণতা লিখলে, এখানে তাপমাত্রা লিখলে, এখানে মৃত্তিকা লিখলে,
হ্যাঁ, এবার এখানে মৃত্তিকা লেখার পর এখানে লিখবে দোআঁশ এঁটেল মৃত্তিকা, এখানে উষ্ণতার পরিমাণটা লিখলে, এখানে বৃষ্টিপাতের পরিমাণটা লিখলে, এইভাবে করে একটা ছক করবে, তাহলে দেখবে তুমি 5-এর মধ্যে কিন্তু 5 পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো।